আজকে আমি বানাতে চলেছি পেয়ারা মাখা। এই শীতের দিনে খুব ভালো লাগে এই পেয়ারা মাখা। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজ পেয়ারা, কিছুটা ধনেপাতা, কিছুটা কাঁচা লঙ্কা। আমি লঙ্কা খেতে ভীষণ ভালোবাসি, তাই আমি লঙ্কাটাই বেশি নিয়েছি। আর একটা নিয়েছি লেবু। এবার আপনারা যেটা মানে লঙ্কা বেশি খেতে চাইলেন দিতে পারেন, আর নাও লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন। চলুন এগুলো পেস্ট করে আনা যাক। এইখানে এই পেস্টটা করে নিয়ে চলে এসেছি। এখানে আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর লেবু। বেশি এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তো আমি আগেই বলেছি, তার জন্য রঙটা দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর এতে দেওয়া আছে একটু লবণ, অল্প করে একটু লবণ দিয়েছি। চলুন এবার পেয়ারাটা কেটে নেওয়া যাক। কেটে নেওয়া যাক। তো আমি একটু আগে কেটে ফেলেছিলাম আজকে। মানে বড় তো পেয়ারা, তো ছুরিতেও বেশি ধার নেই, যার জন্য একটু কাটতে সমস্যা হচ্ছিল। তো চলুন পেয়ারাটা কেটে নেওয়া যাক। আর এখন বাজারে এত বড় বড় পেয়ারা উঠছে না, কি বলবো, ছোট পেয়ারা তো পাওয়াই যাচ্ছে না। আর পেয়ারাটাও ভীষণ শক্ত। অনেক কষ্টে কেটেছি। চলুন এটাকে পিস পিস করে নেওয়া যাক। বাজারে এখন খুব পেয়ারা মাখা বিক্রি হচ্ছে, বুঝলেন তো। তো আমি বাজারে যাই, তো গিয়ে দেখলাম যে খুব পেয়ারা বিক্রি হচ্ছে আজকে। অনেকদিন ধরেই খুঁজছিলাম, পাইনি। তো আজকে দেখলাম যে বিক্রি হচ্ছে, তো আজকে নিয়ে নিলাম। এই শীতের দিনে ভালোই লাগে পেয়ারা মাখাটা। চলুন কেটে নেওয়া যাক ছোটো ছোটো করে। আপনারা যেমন সাইজ খেতে পছন্দ করবেন, এটা বড়ও কাটা যায়, ছোটও কাটা যায়। আমি ছোট বানাচ্ছি। তো তো এই পুরো পেয়ারাটাই কেটে নিই আস্তে আস্তে। আপনারা একটু পাতলা করে কাটতে চাইলে কাটতে পারেন, আমি তো একটু মোটা করেছি। ওই বললাম না, যে যেমন খেতে পছন্দ করে। তো শীতের দিনে এগুলো খুব ভালো লাগে পেয়ারা মাখা খেতে, শীতের দুপুরে রোদে বসে। তো এই কদিন তো এমনই হচ্ছে, রোদ তো উঠছে না, তার জন্য এই মেঘলা আবহাওয়াতেই খেতে হবে। তো আমি পুরো পেয়ারাটাই কেটে নিচ্ছি। একসাথে হয়তো সব খাওয়া যাবে না, তো কিছুটা মেখে রেখে দেবো। সময় হয়ে ওঠে না প্রত্যেক দিন এসব করার, তো রেখে দিলে আস্তে আস্তে খাওয়া যাবে। তো আপনারা বলুন আপনাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে। আমাদের এখানে তো ভীষণ ঠান্ডা পড়েছে। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু একটু জানাবেন। আর কেমন আপনাদের ওখানে কেমন ঠান্ডা আছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। তো যে পেয়ারাগুলো কেটেছিলাম, কাটছিলাম সেই পেয়ারাগুলো একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ, এবারে চলুন দেখা যাক আস্তে আস্তে জিনিসগুলো আমি দিয়ে দিই, যেগুলো আমি বললাম আগেই আমি দেখিয়েছিলাম। এর মধ্যে আছে ধনেপাতা আছে, লেবু আছে, কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আপনারা আগেই তো বলেছেন, আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা দিয়ে নেবেন। তো এখানে যারা টক খেতে বেশি পছন্দ করেন, একটু তেঁতুলগুলোও দিতে পারেন হালকা। আমি কম টকই ব্যবহার করি, মানে পছন্দ করি, তো আমি একটু হালকা লেবু দিয়েছি। চলুন এবারে এগুলো মেখে নেওয়া যাক। এগুলো মেখে নিচ্ছে, জিনিসগুলো সবটাই দিয়ে দিচ্ছে। এখানে চাইলে আপনারা একটু জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন, জিরে ধনে গুঁড়ো। আমি এখানে কিছুই দিইনি, আমি এখানে শুধু দিয়েছি কাঁচা লঙ্কা
ধনেপাতা আর একটু লেবু, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ আপনারাও দিয়ে দেবেন। চাইলে এখানে একটু চিনি দিতে পারেন, আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে একটু চিনিও দিতে পারেন। চলুন এটা মেখে নেওয়া যাক ঠিক করে। আপনারা কে কে পেয়ারা মাখা খেতে পছন্দ করেন আমাকে জানাবেন, আর এই শীতে আপনারাও বানিয়ে দেখতে পারেন পেয়ারা মাখা, খুব ভালো লাগবে। চলুন এটা ঠিক করে মেখে নিই। আমার মাখা হয়ে এসেছে। এখানে আপনারা চাইলে একটু চাট মশলা ব্যবহার করতে পারেন, চাট মশলা দিলে আরও খেতে ভালো লাগে, আরও স্বাদটা আরও বেড়ে যায়। তো আমি এখানে কিছুই দিইনি, আমি জাস্ট একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা আর লেবু দিয়ে করলাম। আপনারা বানিয়ে দেখুন কেমন লাগে। চলুন একটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, আপনারা বানিয়ে দেখুন, ভালো লাগবে। আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আমার এই পেয়ারা মাখা। আর এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ভুল হয়ে থাকে তো প্লিজ ক্ষমা করে দেবেন। এর মতো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।